বন্ধুরা, জীবনে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, চাই সেটা প্রেমের হোক, বৈবাহিক হোক কিংবা গভীর বন্ধুত্বের হোক। কিন্তু একটি সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আগে কিছু বিশেষ সংকেত দেখা দেয়, যা আমরা অনেকেই বুঝতে পারি না বা গুরুত্ব দিই না। আর সেই ভুলটি আমাদের প্রিয় মানুষটিকে ধীরে ধীরে দূরে ঠেলে দেয়। এই ভিডিওতে আমরা জানব সেই 4টি অজানা সংকেত, যা দেখলে আপনি আগে থেকেই বুঝে যাবেন এই সম্পর্কটায় সমস্যা শুরু হয়েছে, আর এখনই সতর্ক না হলে এটা ভেঙে যেতে পারে। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। যদি ভিডিওর কথা আপনাকে ভালো লাগে তাহলে এখনই লাইক করে দিন, নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার পরিচিত বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, যাতে সম্পর্ক বাঁচাতে সবার উপকার হয়। এবং যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও কখনো মিস না হয়। 1 নম্বর সংকেত, যখন কথাবার্তা কমে আসে অথচ মনেই পড়ে না কেন। সম্পর্ক ভাঙার অন্যতম বড় সংকেত হল কথাবার্তা ধীরে ধীরে কমে যাওয়া, অথচ কারণটা আমরা নিজেরাও জানি না। ভালোবাসার শুরুতে আমরা সারাদিন গল্প করি, হেসে হেসে সময় কাটাই, কোনো কারণ ছাড়াই কথা বলতে ইচ্ছে করে। একটি কেমন আছো বা আজ কি করলে, এই সাধারণ প্রশ্নগুলোও মনে হয় একান্ত। কিন্তু সম্পর্কের মাঝপথে হঠাৎ এক সময় আসে যখন আমরা বুঝতে পারি আগের মতো আর কথা হয় না, মেসেজ দিলেও দেরি করে উত্তর আসে, কিংবা আগের মতো ভালোবাসা ভরা উত্তর নেই। এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে, এবং সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এটা বোঝা যায় তখন যখন সম্পর্ক প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অনেকেই তখন ভাবে সে তো ব্যস্ত, আজকে হয়তো কাজের চাপ, একটু পরে কল করবে। কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এই ব্যস্ততা যদি চলতেই থাকে, তাহলে বুঝে নিতে হবে সে আর আগের মতো আপনার জীবনের অগ্রাধিকার নয়। কথাবার্তা কমে যাওয়ার পেছনে কয়েকটি গভীর কারণ থাকতে পারে। আগ্রহ হারিয়ে ফেলা, মানসিক দূরত্ব তৈরি হওয়া, অন্য কারো সঙ্গে বেশি সময় কাটানো, বিরক্তি জমে যাওয়া। একটা সময় ছিল সে আপনাকে দিনের শুরুতেই শুভ সকাল জানাত, এখন সকাল পেরিয়ে যায়, দুপুর আসে, বিকেল গড়িয়ে যায়, একটাও খোঁজ নেয় না। এক সময় আপনি যা বলতেন সে মন দিয়ে শুনত, এখন আপনি কথা বললে মনে হয় সে শুধু শুনছে, বুঝছে না, সাড়া দিচ্ছে কিন্তু অনুভব করছে না। এই সময়টাতে আপনি হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়েন, ভাবেন আমি কি কিছু ভুল করলাম, সে কি আর আগের মতো আমাকে ভালোবাসে না, আমার কি গুরুত্ব কমে গেছে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সরাসরি পাওয়া যায় না, কিন্তু আপনার অনুভবই বলে দেয় কিছু একটা ভুল হচ্ছে। এমন সময়েই অনেকেই ভুল করে জোর করে কথা বলাতে চায়, জবাব না পেলেও খুঁজে খুঁজে কল করে, আর তখনই সম্পর্ক আরও বিষিয়ে ওঠে। যে মানুষটি আপনাকে ভালোবাসে সে আপনার কথা শুনবে। যদি সে সত্যি আপনার ভালোবাসায় আগ্রহী হয়, তাহলে সে বুঝবে আপনার সঙ্গে কথা না বলাটা কতটা কষ্টদায়ক। কিন্তু যখন সে চুপচাপ থাকে, আপনার খোঁজ নেয় না, তখন বুঝে নিতে হবে তার মন বা মনোযোগ অন্যদিকে সরে গেছে। তবে এই সংকেত দেখলেই সম্পর্ক ভেঙে ফেলতে হবে এমন নয়, বরং এটিই সময় আপনি খোলামেলা কথা বলুন। জিজ্ঞেস করুন, কেন কথা কমে গেছে, তুমি কি কিছু ভাবছো? এই প্রশ্নগুলো সম্পর্কটাকে আবার নতুনভাবে গড়ে তুলতে পারে। এমন অনেক সম্পর্ক আছে যেখানে সময় মতো বুঝে নেওয়ার কারণে সম্পর্ক রক্ষা পেয়েছে। তবে যদি আপনি বারবার চেষ্টা করার পরেও সে আগের মতো মনোযোগ না দেয়, তাহলে একবার নিজের আত্মসম্মানের দিকেও তাকাতে হবে। সবচেয়ে বড় কথা, যে সম্পর্ক আপনাকে একা করে দেয় সেটি আর সম্পর্ক নয়, সেটি একতরফা বোঝা। তাই যদি আপনি দেখেন কথা কমে যাচ্ছে অথচ সেটা নিয়ে কেউ ভাবছে না, তাহলে এখনই সতর্ক হন। এটাই হতে পারে সম্পর্ক ভাঙার প্রথম সংকেত। 2 নম্বর সংকেত, যখন তার মধ্যে বিরক্তির ছাপ দেখা যায় অথচ আপনি কিছুই বুঝে উঠতে পারেন না। একটি সম্পর্ক যত গভীর হয় ততই সংবেদনশীল হয়ে পড়ে। ছোটখাটো কথা, অভ্যাস কিংবা মেজাজ একসময় বড় হয়ে দেখা দিতে পারে। আপনি কখনো লক্ষ্য করেছেন কি, যখন আপনার প্রিয় মানুষটি হঠাৎ করেই সব কিছুতে বিরক্ত হতে শুরু করে, এমনকি আপনি কিছু না বললেও বা ভালো কিছু বললেও সে যেন রাগান্বিত হয়ে যায়, বিরক্তির স্বর কণ্ঠে ফুটে ওঠে। এটিও একটি বড় সংকেত। এমন আচরণ থেকে অনেকেই বুঝে উঠতে পারেন না কেন এমন হচ্ছে। আমি তো কিছু বলিনি, আমি তো শুধু ওর খোঁজ নিলাম, আমি তো ভালো কিছু বলছিলাম, তবুও সে কেন এমন খারাপ আচরণ করছে। এই প্রশ্নের উত্তর হয়তো আপনার আচরণে নেই, বরং তার মনের গভীরে রয়েছে। অনেক সময় যখন একজন মানুষ সম্পর্কের প্রতি বিরক্ত হয়ে যায় বা সম্পর্কটা আর আগের মতো অনুভব করে নাও, তখন সে কোনো কারণ ছাড়াই খিটখিটে হয়ে পড়ে।
সে হয়তো মনে মনে বুঝে গেছে এই সম্পর্কটা তাকে আর টানছে না, কিন্তু মুখে বলতে পারছে না। তাই তার মধ্যে জমে থাকা চাপ, দ্বন্দ্ব অথবা নতুন কারো প্রতি আকর্ষণ সব মিলিয়ে সে অজান্তেই আপনাকে এড়িয়ে চলে। এই সময় সে আপনাকে ছোট ছোট কারণে দোষারোপ করবে, আপনার ভালবাসার কথা শুনেও বিরক্ত হয়ে উঠবে। সরাসরি না বলে ঘুরিয়ে বলবে, তুমি বদলে গেছো, তুমি বোঝো না, তুমি বুঝতে চাও না। এসব কথা আসলে তার নিজের ভেতরের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। সে নিজেই জানে না কি চায়, কিন্তু আপনাকে তিরস্কার করে যেন নিজের মনকে শান্ত করতে চায়। আপনি তখন হয়তো ভাববেন, আমি আগের মতোই আছি, তবে সে আর আগের মতো নেই। এই সংকেতটাকে গুরুত্ব না দিলে এক সময় সে বলেই ফেলবে, আমাদের আর একসাথে থাকা উচিত নয়। তখন আপনি একা পড়ে যাবেন, অথচ আপনি চেষ্টার কোনো কমতি করেননি। এই সময়ে যদি আপনি বুঝতে পারেন সে কিছুতেই খুশি হচ্ছে না, বরং প্রতিটা কথায় বিরক্ত হয়ে যাচ্ছে, তাহলে সময় এসেছে মুখোমুখি বসে সত্যি কথা বলার। বলতে পারেন, তুমি কি কিছু বলবে? আমি তোমার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করছি। এই ধরনের খোলামেলা আলোচনা তাকে চিন্তায় ফেলতে পারে, আর আপনি বুঝে যাবেন সে এখনও সম্পর্কটা টিকিয়ে রাখতে চায় কিনা। বিরক্তির এই সংকেতটা শুধু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ নয়, সে হয়তো আপনার ফোন এড়িয়ে যায়, আপনার ছোট অনুরোধগুলো উপেক্ষা করে, অথবা আপনার উপস্থিতিতেই মুখ গোমরা করে থাকে। এই অবস্থায় আপনি যদি জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে সেই সম্পর্ক শুধু আপনাকেই পুড়িয়ে মারবে। তাই নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্কটা কি এখনও দুইজনের ভালোবাসা দিয়ে চলছে, নাকি একতরফা চেষ্টা দিয়ে চলছে? যদি উত্তর হয় আপনি একা চেষ্টা করছেন, তাহলে সময় এসেছে একটু পেছনে সরে আসার এবং দেখতে চাওয়ার সে আপনার জন্য আসে কি না। প্রকৃত ভালোবাসা কখনো বিরক্তির কারণ হয় না, বরং যে ভালোবাসে সে বোঝে, ক্ষমা করে এবং শান্তভাবে সমস্যার সমাধান খোঁজে। কিন্তু যে ভালোবাসা শুধু অভিযোগ আর বিরক্তি এনে দেয়, সেটা হয়তো শেষ হয়ে গেছে, শুধু আপনি মানতে চাইছেন না। 3 নম্বর সংকেত, যখন ছোটখাটো জিনিসেও আড়াল থাকে, যখন সব কিছুই সে গোপন রাখতে শুরু করে। ভালোবাসা মানেই বিশ্বাস, আর বিশ্বাস গড়ে ওঠে খোলামেলা কথা, স্বচ্ছ আচরণ এবং পারস্পরিক সম্মান দিয়ে। কিন্তু যখন সম্পর্ক ভাঙার সময় ঘনিয়ে আসে, তখন একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, সে আপনাকে সব কিছু বলতে চায় না, বরং গোপন রাখতে শুরু করে। এটি একটি মারাত্মক সংকেত। আপনার সঙ্গী যদি হঠাৎ করে আপনাকে ছোটখাটো বিষয়ও জানায় না, তার দিনের খবর না দেয়, কোথায় যাচ্ছে তা লুকায়, অথবা ফোনে কিছু লুকিয়ে রাখে, তাহলে বুঝে নিতে হবে সে ধীরে ধীরে আপনাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। একটা সময় ছিল যখন সে আপনাকে সব কিছু জানাত, আমি আজ এখানে যাচ্ছি, এই কাজটা করছি, আজ এই মুভি দেখলাম। কিন্তু এখন আপনি জিজ্ঞেস না করলে সে কিছু বলে না, বললেও যেন খুব অল্প কিছু বলে এবং খুব দেরিতে বলে। ফোন হাতে পেলেই চোখ লুকায়, মেসেজ দেখলে তাড়াতাড়ি বন্ধ করে দেয়। সবচেয়ে বড় সংকেত দেখা যায় যখন আপনার প্রশ্ন শুনে সে বলে, তুমি আমাকে সন্দেহ করছো। এই কথার আড়ালে লুকিয়ে থাকে তার অপরাধবোধ। সে জানে কিছু একটা গোপন করছে, তাই আপনার জিজ্ঞাসায় রেগে যায়। এই গোপনীয়তা যদি দিনের পর দিন বাড়তেই থাকে, তাহলে সেটি শুধু সম্পর্ক নষ্ট হওয়ার সংকেত নয়, বরং তা বোঝায় আপনার জায়গায় হয়তো অন্য কেউ আসছে। এটি বিশ্বাসঘাতকতা নয় বলেই অনেকে এটাকে পাত্তা দিতে চান না। ভাবেন সে হয়তো ব্যস্ত, সব কিছু বলতে হয় না, আমি বেশি রিয়্যাক্ট করছি। কিন্তু দিনের পর দিন আপনি যদি লক্ষ্য করেন সে ছোট বিষয়েও লুকাচ্ছে, আপনার সঙ্গে আগের মতো খোলামেলা নেই, তাহলে তা উপেক্ষা করবেন না। এই সংকেতটি সম্পর্কের সবচেয়ে গভীর ফাটল তৈরি করে। একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা আর আগের মতো গড়ে ওঠে না। তাই এই অবস্থায় আপনি দুটো পথ নিতে পারেন। 1. খোলামেলা কথা বলে সমস্যার মূল বের করুন। 2. নিজেকে সময় দিন এবং ভাবুন এই সম্পর্কটা আর আপনার জন্য নিরাপদ কিনা। সবচেয়ে কষ্টকর বিষয় হলো, আপনার প্রিয় মানুষটা যদি আপনাকেই বিশ্বাস না করে, তাহলে আপনার ভালোবাসার মূল্য কোথায়? একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে স্বচ্ছতা, বিশ্বাস এবং খোলামেলা মন সবচেয়ে বেশি প্রয়োজন। আর যদি সেগুলো হারিয়ে যায়, তবে বুঝে নিতে হবে এই সম্পর্ক আর আগের মতো নেই। 4 নম্বর সংকেত, যখন সে আর ভবিষ্যতের কোনো পরিকল্পনায় আপনাকে রাখে না। একটা সময় ছিল যখন তোমরা দুজনে ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখতে, একসাথে ঘুরতে যাব, ভবিষ্যতে একসাথে থাকব, একটা বাড়ি নেব, তোমার পছন্দের মতোই সব সাজাবো। এই সব কথা, হাসি আর পরিকল্পনা, এগুলো শুধু কথার খেলা ছিল না। এসবের ভেতরেই লুকিয়ে ছিল গভীর ভালোবাসা, ভবিষ্যতের আশা এবং সম্পর্কের প্রতি অগাধ বিশ্বাস। কিন্তু হঠাৎ একসময় দেখা যায় সে আর কোনো কিছুতেই আপনাকে সঙ্গে রাখে না। আপনি বলছেন আমরা কোথাও ঘুরতে যাব,
সে বলছে, দেখি না, পরে বলি। আপনি বলছেন, ভবিষ্যতে আমরা একসাথে কি কি করব ভাবছ? সে হেসে বলছে, ভবিষ্যতের কথা ভেবে কি হবে? এই এড়িয়ে যাওয়াটাই সবচেয়ে বড় সংকেত। কারণ যে মানুষ সত্যি ভালোবাসে সে ভবিষ্যৎ নিয়ে ভাবেই, তাকে ভয় পায় না, তাকে আগলে রাখার স্বপ্ন দেখে। কিন্তু যে মানুষ ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে রাখছে না, তাকে ধরে রাখার চেষ্টা মানেই নিজের অস্তিত্বকে অস্বীকার করা। তখন সে হয়তো বলবে, ভবিষ্যতের কথা ভেবে কি লাভ, সবই অনিশ্চিত, এখনকার সময়টাই উপভোগ করি। এই কথাগুলো আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও আসলে এর ভেতরে আছে সম্পর্ক থেকে সরে যাওয়ার চরম ইঙ্গিত। যখন কেউ আপনাকে তার জীবনের গল্প থেকে মুছে ফেলতে শুরু করে, তখন সে আপনার ভবিষ্যতেও আপনাকে রাখবে না। তাই এই সময় নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এখনও সেই মানুষটির জীবনে আছেন, নাকি শুধু সময় পার করছেন? ভবিষ্যতের কথা না ভাবা মানে শুধু উদাসীনতা নয়, এটা হলো সম্পর্ক থেকে মনের বিচ্ছেদ। আর সেটা যদি শুরুতেই বুঝতে না পারেন, তাহলে একসময় সেই সম্পর্কই আপনাকে তীব্র কষ্ট দেবে। একটা সম্পর্ক কখন ভাঙে জানেন? যখন একজন প্রাণপণে ধরে রাখতে চায় আর আরেকজন চুপি চুপি ছেড়ে দিতে চায়। ভালোবাসা মানেই শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানেই দুজন একসাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখা, একসাথে কষ্ট সইতে শেখা, একসাথে সমস্যার সমাধান খোঁজা। কিন্তু যখন সেই ভালোবাসা ফিকে হয়ে যায়, তখন দেখা দেয় ছোট ছোট সংকেত। আর সেই সংকেতগুলো যদি আপনি অবহেলা করেন, তবে সম্পর্কটা ভেঙে যাবে আপনার চোখের সামনেই। এই 4টি সংকেত যদি আপনি আপনার জীবনে দেখতে পান, তবে দয়া করে চোখ বন্ধ করে সব ঠিক হয়ে যাবে এই ভ্রান্ত ধারণায় থাকবেন না, বরং নিজের মূল্য বোঝার চেষ্টা করুন। আপনার হৃদয় যতই ভালোবাসায় ভরা হোক না কেন, একতরফা ভালোবাসা কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। তাই যে আপনাকে উপেক্ষা করছে, আপনাকে তার জীবনের বাইরে রাখছে, আপনার ওপর বিরক্ত, সন্দেহপ্রবণ বা ভবিষ্যৎ থেকে আপনাকে বাদ দিচ্ছে, সে হয়তো আর আপনার মানুষ নয়। ভালোবাসা হোক পরিপূর্ণ, যেখানে আছে বিশ্বাস, স্বচ্ছতা, সম্মান আর ভবিষ্যতের স্বপ্ন। সেই ভালোবাসাকেই গ্রহণ করুন।